আর আমার চোখে ভালোবাসা তো তোমার জন্য, আর তোমার চোখে মুখে ভালোবাসা আমার জন্য চুইয়ে চুইয়ে পড়ছে। সেটা আমি আমার দুহাতে ধরি। দেখতে পাচ্ছ? কাকে? আপনাকে। কিন্তু তোমার চোখে তো আমার হাত রয়েছে। তাতে কি হয়েছে? আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নে আপনাকেই দেখি। আমার চোখ খুললে আপনি, চোখ বন্ধ করলে আপনি, আমার ডায়ে আপনি, আমার বায়ে আপনি, আমার শয়নে স্বপ্নে জাগরণে সব জায়গায় আপনি, আর আপনার ভালোবাসা। এবার চোখটা খোলো। ছোট কথা বাবু, আমি তো আছি, তোমার সাথেই আছি, তোমার কাছেই আছি, ভালোবেসে আছি। ভালোবেসে কই দেখি মুখটা। কি দেখছেন? ভালোবাসা। ভালোবেসে নে যমুনা, যত খুশি ভালোবেসে নে। দুদিন বই তো নয়, রথের রশি টান পড়বে আর চাকার নিচে তুই পিষে যাবি। আওয়াজ আসছে না? তাই তো, চল একবার দেখে আসি। না না না, তোমার শরীরটা ভালো না, তুমি রেস্ট নাও, আমি দেখছি। ঘরের দিক থেকে আসছে আওয়াজটা মনে হচ্ছে। তাই চুপ, আমি দেখছি।
অপূর্ব, অসাধারণ। কিন্তু এখানে এসে প্র্যাকটিস করছিস কেন? ড্রয়িং রুমে করছিস না কেন? আসলে কাকিমা, ড্রয়িং রুমে প্র্যাকটিস করলে অনেক আওয়াজ হবে, সকলের ঘুম ভেঙে যাবে। সেই জন্যই আমি এখানে এসে প্র্যাকটিস করছিলাম। আর কালকে তো আমার রেকর্ডিং আছে, সেই জন্য। হ্যাঁ কাকিমা, আমিই বলেছি ওকে এখানে প্র্যাকটিস করতে, না হলে সবার ঘুমে বিঘ্ন হবে। বিঘ্ন তো হয়ে গেল রে। আচ্ছা রাত্রেবেলা, আচ্ছা তোমার কি আর রাত্রেবেলা সব নাটক না করলেই হচ্ছিল না? আচ্ছা বড় খুকি, এটা কি নাটক বলছিস কেন বলতো? এটা হচ্ছে ওর সাধনা, তপস্যা। কালকে তো রথ, কালকের দিনে ওর সেই স্টুডিওতে গিয়ে বাজনার রেকর্ডিং হবে। কালকের দিনটা ওর জীবনে একেবারে সোনার অক্ষরে লেখা থাকবে। তোর এত সাধনা, এত পরিশ্রম জলে যাবে না, দেখবি। এই রাজ্যে সকলে তো তোকে চিনে গেছে। এরপর সারা দেশ জুড়ে তোর নাম হবে, সারা পৃথিবীতে তোর নাম ছড়িয়ে পড়বে। আর আমরা তোকে নিয়ে অহংকার করব। আমি আমার জীবনে যে সবগুলো মেটাতে পারিনি, আমাদের মতো মেয়েরা যাদের সমস্ত প্রতিভা এই সংসার নামক যন্ত্রের কবলে শেষ হয়ে গেছে, হয়তো অনেকে ভালো নাচতে পারতো, ভালো গাইতে পারতো, ভালো আবৃত্তি করতে পারতো, কেউ হয়তো ভালো অভিনয় করতে পারতো, কিন্তু সবকিছু তাদের জলাঞ্জলি দিতে হয়েছে শুধুমাত্র তাদের স্বামীর জন্য, সন্তানের জন্য, এই সংসারের জন্য। আমি তাদের সকলের হয়ে তোকে আশীর্বাদ করছি, যমুনা। তোর অনেক নাম হবে, অনেক নাম হবে। বড় বৌদি, তোমার নিশ্চয়ই মনে আছে যে কালকে এসব ছাড়াও আরো অনেক অনুষ্ঠান আছে। রথের দ্বার উদ্ঘাটন আছে, রথযাত্রা আছে, আর হ্যাঁ, সকলের মনে আছে তো কালকে রকি আর আরজার বিয়ে। সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না বড় পিসি, যমুনা ঠিক সব দিক সামলে নেবে। সব দিক একা কেন সামলাবে? হ্যাঁ তাই তো, আমরা তো আছি। হ্যাঁ অবশ্যই, আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। এই শোন, তুই আজ আর রাত জাগিস না, যা গিয়ে ঘুমিয়ে পড়। যমুনা, কি বাবা, আপনি উঠে এলেন কেন? উঠে আসবো না? এইরকম একটা আসর কি কখনো মিস করা যায়? আরে বাবা, আমরা হলাম গান বাজনার কদরদান। একটা কথা মাথায় রাখবি, গান বাজনা আমরা সত্যিই কদর করতে জানি। সত্যি বর্দা, তুমি বাজনার কদর করতে জানো। হ্যাঁ, কিন্তু কি আশ্চর্য না, তাথই তাহলে এই কদর পেল না কেন? বিন্দুবাসিনী দেবী, উনি কেন কদর পেলেন না? কি হচ্ছে কি রাগিনী?
একদিন কিন্তু সত্যিটা সকলের সামনে আসবে, আর যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন সেই সত্যি কুৎসিত রূপটা দেখে সকলে কিন্তু চমকে উঠো না। হ্যাঁ, চমকে উঠো না। যাকে আশীর্বাদ করি যে তুই জয়যুক্ত। থাক 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 থাক। রকি আর আটার বিয়ের আয়োজন আমি কাল সকালে করে নেব। ইমা, মা, তুমি একা কেন? আমি আছি। হ্যাঁ, আমরাও তো আছি। একদম, আমরা সবাই আছি। তুই একটা কাজ কর, তুই কাল সকালবেলা জগন্নাথের ভালো করে সাজা, ফুল দিয়ে চন্দন দিয়ে গয়না পরিয়ে খুব সুন্দর করে সাজাবি। জগন্নাথ দেবকে সাজাবি, বলরাম দেবকে সাজাবি, সুভদ্রা দেবীকে সাজাবি। তারপর রথের ওই পবিত্র রশিতে টান পড়বে, আর তুই সোজা সেখান থেকে স্টুডিও যাবি, বুঝেছিস? আর সঙ্গীতও যাবে তোর সঙ্গে। সঙ্গীত, হ্যাঁ মা। তুই কিন্তু ওর হাত ধরে ওকে সাফল্যের চূড়ায় তুলে দিবি। খুব বাজাবি তুই, খুব বাজাবি। লোকে অবাক হয়ে যাবে, সবাই ভাববে যে এরকম পুরুষ শাসিত সমাজে এরম একটা মেয়ে এরম একটা মিউজিক কম্পোজ করতে পারে, এরম রিদম বাজাতে পারে, এরম সফল হতে পারে। খুব বাজাবি না, তুই খুব বাজাবি। অতদূর পৌঁছাতে হবে না, কালকে রথের চাকার তলায় এসে যাবি, তোর সব স্বপ্ন ভেঙে যাবে যমুনা। যমুনা ঠাকি। রকি, বলো। সবকিছু ঠিকঠাক আছে তো? যেমন যেমন বলেছিলাম সব ঠিকঠাক আছে, তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না। জাস্ট রিল্যাক্স, আমি দেখে নিচ্ছি। ভেতর থেকে আমরা যা করার করব, আর বাইরে থেকে তা তুই। একদম চুপ, চুপ, কোনো বাড়তি প্রশ্ন না। হাত বাঁধা থাকলে না সবাইকে এইভাবে দাবড়িয়ে চুপ করিয়ে দেওয়া যায়। আমি যদি কোনোদিন আমার হাত খোলা পাই না তাতই তোমাকে এমন শাস্তি দেব ভাবতেও পারছো না। হ্যাঁ, কল্পনাও করতে পারছো না। আমি জানি তাতই, আমি জানি যে রিয়েলিটি শো এর ফাইনালের দিন তুমি আমার পেছনে গুন্ডা লাগিয়েছিলে। তুমি গুন্ডা লাগিয়ে আমার দুটো হাত ভেঙে গুড়িয়ে দিয়েছিলে যাতে আমি জিততে না পারি। কিন্তু কি হলো, কি হলো তাতে? আটকাতে পারলে না, পারোনি, পারবেও না, আজও পারবে না। সে তুমি যেই হও না কেন, কিচ্ছু করতে পারবে না। তা তুই জানো তো, আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার, যে তুমি এমন একজন কেউ যে অবহেলার পাত্রী, অবজ্ঞার পাত্রী ওই রায় পরিবারের, যাকে সবকিছু ওই দূর থেকে দেখতে হয়, আড়াল থেকে, সামনে আসতে পারে না। হ্যালো, কে বলছেন? গুড মর্নিং, কেদার রায়। অথই, কণ্ঠস্বর চেনা গেল তাহলে?
এই কণ্ঠস্বর কি ভোলা যায়? কেন ফোন করেছো তুমি? এত বড় স্পর্ধা তোমার কি করে হলো যে তুমি আমাকে ফোন করেছো? বলো। বাহ, ভালো বললেন। ফোন করবো না, এখন তো প্রতিটা মুহূর্তে যোগাযোগ রাখবো। খেলা শুরু হয়ে গেছে কেদার রায়, ধ্বংসের তো সবে শুরু হলো। কি ধ্বংস করবে তুমি? আর কি করেই বা ধ্বংস করবে? কতটুকুই বা ক্ষমতা তোমার? শোনো তাতে, আজ আমাদের পরিবারের রথ বেরোবে। রথ, আমাদের পরিবারের আজ রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমি নতুন করে শুরু করছি। আমার বাড়িতে আজকে বিয়েও রয়েছে, আর সবার উপরে রয়েছে যমুনার পারফরমেন্স। কিচ্ছু করতে পারোনি তুমি, কিচ্ছু না। যমুনার কাছে তুমি হেরে গেছো, সম্পূর্ণ হেরে গেছো, পুরোপুরি ব্যর্থ হয়েছো। কিচ্ছু করতে পারোনি তুমি। কেদার রায়, এই, আমার নাম নিয়ে তুই কথা বলছিস? এত বড় স্পর্ধা তোর? তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর কে হই? হ্যাঁ ভুলে গেছি, ভুলে গেছি ঠিক সেভাবেই, যেভাবে আপনি ভুলে গেছেন আমি আপনার কে হই। আরে বললাম তখন শাড়িটা নিয়ে যা, গায়ে হলুদে রাখবে। তোরা যদি একটা আমার কথা শুনিস। ভদ্রভাবে কথা বলো। কি হয়েছে? কার সঙ্গে কথা বলছো? তাতই দাঁড়া, এই নে, এই শাড়িটা দিয়ে দিবি গায়ে হলুদের, কেমন? আর বলছিলাম আর কিছু লাগবে না? না, আর তো আমার সবকিছু দেয়া আছে। যমুনাকে বলবি আমি একটু পরে আসছি। হ্যাঁ ঠিক, জগন্নাথ দেবের গয়নাগুলোকে দিয়ে আসতে হবে। ঠিক আছে। যা। কি হয়েছে, কি বলছে? বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, বলছিলাম গায়ে হলুদ তো হবে, তা হলুদটা বেটে রাখা আছে তো? না মা, হলুদ পাটা হয়নি, আমি মল্লিকাকে বলে এসেছিলাম। মা কি হয়েছে গো? তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? কি বলছে? আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে? আমার সাথে দাও তো, দাও না। তাথই, তুমি হুমকি দিচ্ছ কেন? কি হয়েছে কি? দেখো, আমি তো তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম, যাইনি? তুমি আমার সঙ্গে দেখা পর্যন্ত করনি, আমার মুখ পর্যন্ত দেখতে চাওনি, তাহলে এখন কেন এরকম করছো? কি চাইছো তুমি? দেখো, যেটা ঘটে গেছে সেটা তো ঘটে গেছে, তাই না? না না, কিছু ঘটেনি, কিচ্ছু ঘটেনি। যতটা সহজে আপনি আমাকে বলছেন, আমি তো অতটা সহজে বলতে পারবো না। আমি তো অতটা সহজে বলতে পারবো না অনুরাধা রায়। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছেন আপনারা, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছেন। আজ আমি কোথায় থাকতে পারতাম, আর আমি কোথায় পড়ে আছি, কোথায় পড়ে আছি? কেন করেছেন? বলতে পারেন কেন করেছেন আমার সাথে? কেন আমি বঞ্চিত? কেন আমি অবহেলিত? বলতে পারেন আমি কি অপরাধ করেছিলাম অনুরাধা রায়? আমি কি অপরাধ করেছিলাম বলতে পারেন? আমি কি দোষ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম? আমি বলতে পারেন আমি কেন এখানে পড়ে আছি? আমার অপরাধটা কি ছিল বলতে পারেন আমাকে? বলতে পারেন? না, তোমার কোনো অপরাধ নেই তাথই, অপরাধ আমি করেছি। কিন্তু দয়া করে এই পরিবারের কোনো ক্ষতি করো না তুমি। ক্ষতি করবো না মানে? ক্ষতি করবো না মানে? দেখেছেন কি এখনো ক্ষতি? সবে তো খেলা শুরু হয়েছে অনুরাধা রায়, সবে তো খেলা শুরু হয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, গুনতে থাকুন আপনিও, কেদার রায় আর অনুরাধা রায়। এই দুজনকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। আপনি
আপনি শেষ করে দিয়েছেন আমার জীবনটা, শেষ করে দিয়েছেন আমার জীবনটা, শেষ করে দিয়েছেন আমার জীবনটা। তা তুই প্লিজ, তা তুই কেঁদো না, প্লিজ কেঁদো না তুই। তাথই, আমার শাশুড়ি মা কাঁদছে, ওনার চোখে জল। তাথই, আমি জানি না যে তাদের সঙ্গে তোমার কি সম্পর্ক, কিসের এত রাগ, কিসের এত ঘৃণা, এত দ্বন্দ্ব কিসের, আমি কিছু জানি না। তবে এতটুকু দেখতে পাচ্ছি যে আমার শাশুড়ি মার চোখে জল, আমার শাশুড়ি মা কাঁদছে। তাই তোমাকে বলছি, তুমি এই পরিবারের দিকে ভুলেও চোখ তুলে তাকাবে না।